ক্লিন শেভ করতে হবে। অন্তত সেটা না করতে পারলেও ট্রান্সকার্ড অর টার্মিনেট করতে পারেন। কিন্তু স্যার, দেখুন, আমাদের গ্রাহকরা যখন লাখ লাখ টাকা ডিপোজিট করতে আসে, তারা একজন স্মার্ট মডার্ন অফিসার চাই। আপনার এই জঙ্গলির মতো দাড়ি দেখলে তারা তো ভয় পাবে, তারা ডিপোজিট নিয়ে অন্য ব্যাংকে চলে যাবে। স্যার এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আরে ভাই, ওই সুন্নত শুক্রবারের জন্য রাখেন। এটা কর্পোরেট ওয়ার্ল্ড, এখানে ইমেজই সব। এই আপনারা সবাই দাঁড়ান, আপনি ভিতরে যান, আপনি আগে আসেন। আপনিও কি ইন্টারভিউ দিতে আসছেন? জি। আপনার বাসা কোথায়? হবিগঞ্জ। একটু দাঁড়ান স্যার, লোক পাঠাবো? হ্যাঁ, পাঠাও। ওকে স্যার, আপনি ভিতরে যান। থ্যাঙ্কস। আপনি দাঁড়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ টেক ইউর সিট। সো মিস্টার জিল্লু, আপনি তো বিবিএ শেষ করেছেন ফাইন্যান্স মেজর নিয়ে। টেল মি হোয়াই ব্যাংকিং? ব্যাংকিং সেক্টর হচ্ছে দেশের অর্থনীতি মেরুদণ্ড। আমি এমন একটা ফিল্ডে কাজ করতে চাই যেখানে আমি আমার ফাইন্যান্সের নলেজ কাজে লাগাতে পারবো। গুড অ্যান্সার। একটা কোশ্চেন করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট? স্যার, কারেন্ট অ্যাকাউন্ট মূলত বিজনেস পারপাসে ব্যবহার হয়, আনলিমিটেড ট্রানজ্যাকশন, কিন্তু সাধারণত কোনো ইন্টারেস্ট দেয় না। আর সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল কাস্টমারদের জন্য, লিমিটেড উইথড্রল, কিন্তু এখানে ইন্টারেস্ট পাওয়া যায়। এক্সিলেন্ট, আপনি তো নিজেকে ব্যাংকারই বানিয়ে ফেলেছেন। আমরা আপনাকে প্রফেশনাল অফিসার হিসেবে নিতে পারি। Your first salary 45,000 plus, festival bonus, medical, transport allowance আমরা দিতে পারি। জি স্যার, আলহামদুলিল্লাহ। তবে জয়েনের আগে ছোট্ট একটা কাজ করতে হবে। জি স্যার, বলুন। দেখুন জিল্লু সাহেব, আমাদের ব্যাংক কর্পোরেট ব্যাংক, আমাদের ক্লায়েন্ট দেশি বিদেশি সব রকমই আছে। তারা যখন আমাদের ব্যাংকে আসে তখন একটা প্রফেশনাল ইমেজ দেখতে চায় তারা। জি স্যার, আমি প্রফেশনাল ড্রেস আপ মেনটেন করবো। ড্রেস আপ না জিল্লু সাহেব, আপনার ওই দাড়িটা। সরি স্যার, দাড়িটা ক্লিন শেভ করতে হবে। অন্তত সেটা না করতে পারলেও ট্রান্সকার্ড অর টার্মিনেট করতে পারেন। কিন্তু স্যার, দেখুন, আমাদের গ্রাহকরা যখন লাখ লাখ টাকা ডিপোজিট করতে আসে, তারা একজন স্মার্ট মডার্ন অফিসার চাই। আপনার এই জঙ্গলির মতো দাড়ি দেখলে তারা তো ভয় পাবে, তারা ডিপোজিট নিয়ে অন্য ব্যাংকে চলে যাবে। স্যার এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আরে ভাই, ওই সুন্নত শুক্রবারের জন্য রাখেন। এটা কর্পোরেট ওয়ার্ল্ড, এখানে ইমেজই সব। শোনো আব্দুল্লাহ, জি উস্তাদ। একটা কথা সারা জীবন মনে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদ লেখক এবং সাক্ষী সবাই অভিশপ্ত। ব্যাংকে যেখানে সুদের কারবার চলে সেখানে চাকরি করা মানে এই অভিশাপের ভাগীদার হওয়া। মনে রেখো, রিজিকের মালিক আল্লাহ। তুমি হারাম পথে যত টাকা ইনকাম করো না কেন, তাতে বরকত হবে না। জি উস্তাদ। কি ব্যাপার জিল্লু সাহেব, দাড়ি কাটতে কষ্ট হবে? স্যার, আপনি দাড়ির কথা বললেন, সেটা না হয় একটা পরীক্ষা, কিন্তু আল্লাহ তাআলা আজকে আমাকে আরেকটা বড় পরীক্ষা থেকে বাঁচিয়ে দিলেন। মানে? সুদের চাকরি স্যার। আরে ভাই, আপনি পাগল নাকি? 45,000 টাকা দামের চাকরিটা আপনি ছেড়ে দিচ্ছেন? স্যার, সবাই ঠিকই বলে, হারামে আরাম নেই। সিকিউরিটি, সিকিউরিটি, ইয়েস স্যার। এই বেয়াদবটাকে বের করে দাও। আপনি ইন্টারভিউ দিতে এসে স্যারের সাথে বেয়াদবি করছেন? এত বড় সাহস আপনার! আবার তাকিয়ে আছেন, বেরোন বেরোন। ব্যাংকের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গাটাই আপনি মুখে দাড়ি নিয়ে ইন্টারভিউ দিতে আসছেন, কোন সাহসে? আপনার মুখেও তো দাঁড়িয়ে আছে, আপনি কিভাবে চাকরি করছেন? আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি তো সিকিউরিটি গার্ড। আর সিকিউরিটি গার্ড পাগল ছাগল হইলেও চলে, কিন্তু ব্যাংকের ম্যানেজার এই ব্যাংকে ক্লিন লুক ছাড়া চলে না। বেরোন, যান, আপনি বেরোন। বাংলাদেশে বহু কোম্পানি আছে যেখানে দাড়ি রাখার কারণে চাকরি হয় না। ভাইরা আমার, রাসূলের সুন্নাত আগে, ভিডিওটি শেয়ার করে দিন।